নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহ এই হওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। দেখবেন যে অনেক জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন, কিন্তু বিবাহ সম্পূর্ণ হচ্ছে না। লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, লাস্টে গিয়ে আর হচ্ছে না, কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। তা এই সমস্যার পিছনে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র তো অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে আপনাকে কেউ শত্রুতা করে এই জায়গাটাকে বন্ধন ক্রিয়া করে রাখেনি তো। এটা কিন্তু খুব ভাবার বিষয়, কারণ আপনার ক্ষেত্রে হওয়া জিনিস কেন হচ্ছে না। কিছু কিছু কানেকশান আপনার জন্মছকে যদি ষষ্ঠ ভাব পীড়িত হয়, কারণ ষষ্ঠ ভাবটা কিন্তু আপনার সপ্তমের দ্বাদশ, তাহলে সপ্তম থেকে বিবাহের যোগ বলা হয়। সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনারের যোগ বলা হয়, তার দ্বাদশ স্থান খুব শুভকর যদি না হয়, কারণ ওটা দুস্থান, তাহলে সেখানেই কানেকশান রয়েছে আপনার বৈবাহিক জীবন সমস্যা বা বিবাহ হতে গেলে বাধা। তাহলে সেই ষষ্ঠ ভাব থেকে শত্রু দেয়, তাহলে কী ধরনের শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে সেটাও কিন্তু কানেকশান। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, যদি জন্মছকের দেখা গেল যে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ই না, কারণ তার ক্ষেত্রে চিরকুমার যোগ রয়েছে বা সন্ন্যাস যোগ রয়েছে। এই সন্ন্যাস যোগ কখন তৈরি হয়? দেখা গেল শুক্রটা কম্বাস্ট হয়ে গেছে, সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে, এবং একাধিক পাপগ্রহ দ্বারা দিষ্ট হয়ে গেছে সপ্তমবতী, এবং সপ্তমে দেখা গেল রাহু যুক্ত হয়ে একাধিক পাপগ্রহ দিষ্ট হয়ে গেছে। সেই জন্য বিবাহের ক্ষেত্রে হচ্ছে না। আর আপনার জন্মছকের যেমন বললাম, এই সপ্তমপতি কোনোভাবে না কোনোভাবে পীড়িত হয়ে গেছে, অশুভ গ্রহের দৃষ্টি ফেলে দিয়েছে, বা সপ্তমপতি যেখানে গিয়ে অবস্থান করছে কোনো অশুভ গ্রহ গিয়ে সেখানে গিয়ে অবস্থান করছে। কারণ যদি অষ্টমপতির সঙ্গে, দ্বাদশপতির সঙ্গে, বা তৃতীয়পতির সঙ্গে, বা ষষ্ঠপতির সঙ্গে এরা যুক্ত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার বিবাহ হতে চায় না। তাহলে বলা হচ্ছে এদেরকে অন্য কোনো সময় কানেকশানের পরিপ্রেক্ষিতে বলা হয় যে এদের কিন্তু সন্ন্যাস যোগ রয়েছে বা চিরকুমার দোষ যোগ রয়েছে, কারণ এরা চিরকুমার বা চিরকুমারই থাকবে, বিবাহ করবে না সারাটা জীবন। অনেকেই আছে, আবার অনেকের বলা হচ্ছে আর একটা যোগ ল্যাঙ্গট যোগ। এই ল্যাঙ্গট যোগ শুনতে আপনারা একটু মনে হচ্ছে কেমন, কিন্তু ল্যাঙ্গট যোগটা অ্যাকচুয়ালি কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট টাইমের পর অনেক জাতক জাতিকার বিবাহ হচ্ছে, হয়তো তার 40-45 বছর পার হয়ে গেছে, তারপরে বিবাহ হচ্ছে। আগে যেটা 30 বছরের পর হয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার ছিল, যে 30 বছর 28 বছর পার করে গেছে এখনও বিবাহ হচ্ছে না, 30 বছর হয়ে গেছে বিবাহ হচ্ছে না, মানে সেই পরিবেশের একটা বিরাট ব্যাপার হয়ে যেত তাকে নিয়ে। এখনও বিভিন্ন গ্রামগঞ্জের দিকে হয়। আর এখন কিন্তু মানুষ বুঝতে শিখেছে, কারণ তাদের কেরিয়ারটাকে প্রাধান্য দিচ্ছে বেশি। কেরিয়ারকে নির্দিষ্ট জায়গায় সাকসেসের জায়গায় নিয়ে যাওয়ার পর তারা কিন্তু আরেকজনের দায়িত্ব নেওয়া, বিবাহ মানে অন্য আরেকজনের দায়িত্ব নেওয়া, বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করা, দুজনের মত আলাদা কিন্তু একটা পথ হবে, তাহলে সেইভাবে দায়িত্ব নিয়ে জায়গাটাকে কন্ট্রোল করা, সেটাই কিন্তু বিবাহ। তাই এই যে নিজের কেরিয়ারটাকে সাকসেসের জায়গায় নিয়ে গিয়ে তারপরে এখন চেষ্টা করে বিবাহ করার। তাই এখন যেটা 30, 35, 40 বছরই বিবাহ হচ্ছে, সেটা কিন্তু বিগত দিনের বিরাট ব্যাপার ছিল। তাই শাস্ত্র বলছে বিভিন্ন জায়গায় যে 30 বছরের পর বা 35 বছরের পরে গিয়ে অনেকের বিবাহ হয়, 40 থেকে 50 বছরে গিয়ে অনেকের বিবাহ হয়। তাই এখন বর্তমানে যারা 40-এর পরে গিয়ে বিবাহ করছেন বা 36-এর পরে বিবাহ করছেন, তাদের ক্ষেত্রে জানবেন যে ল্যাঙ্গট যোগ ছিল। প্রথম জীবনটা তাদের বিবাহ হয়নি, চেষ্টা করেছে, বা দেখা গেলো চেষ্টা করেও নি, সেই চেষ্টা করার সুযোগটাই পায়নি। তাদের ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছে, তারা বিবাহ নামক জিনিসটা যে কি শুনেছে, কিন্তু কোনোভাবে বাস্তবের সঙ্গে তার মনের কোনো মিল আনতে পারেনি, ভাবতেই পারেনি। তাহলে এই জায়গাগুলো হয়, কখনো কখনো হয়, কারণ
সে পরিবারের হয়তো সেই মাথা ছিল, সে পরিবারের সব সেই ছিল, কিন্তু তার সেক্ষেত্রে তার ভাই বোন যারা ছিল তাদের বিবাহ দিয়েছে, কিন্তু সে বিবাহ করতে পারেনি, কারণ তার সেই সুযোগটা সেইভাবে সে নিতে পারেনি। এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে জানবেন যে ল্যাঙ্গট যোগ আছে। এবং এই যে যোগ, সেটাকে বলা হচ্ছে যে শনির সঙ্গে রাহু এবং তার সঙ্গে সঙ্গে যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, শনি রাহু এবং চন্দ্র কানেকশান করলে এদেরকে বলা হয় ল্যাঙ্গট যোগ। এবং সেটা যদি সপ্তম ভাবের সঙ্গে কোনো সপ্তম পতির সঙ্গে কোনোভাবে কানেকশান পেয়ে যায়, এবং এদের সাধারণত দেখা যায় যে 40-42-এর পরে গিয়ে বিবাহ করার একটা প্রবণতা তৈরি হয় এদের মধ্যে, যে বয়সটা অনেকটা পার হয়ে গেছে, আগামী দিনের তখন চিন্তা ভাবনা করে, আগামী দিনের প্ল্যানিং করতে তখন সে ভাবে। এবং তারপরে দেখা গেলো যে অনেক ক্ষেত্রে আমার কাছে অনেকে এসছে যারা হয়তো 45, 50, 55 বছর বয়সে গিয়েও তারা কিন্তু একটা জায়গায় মিলিত হয়েছে যে আগামী ভবিষ্যৎটা কী করব। এবং আপনাদের মধ্যে অনেকের দেখবেন এই চিন্তা ভাবনা যে বিগত দিনে তারা বিবাহ করেনি, এখন প্ল্যানিং আসছে কি করলে কি হবে। তাই এই জিনিসগুলো হয়তো আপনার জন্মছকে সেই কানেকশানটা ছিল, তার জন্য হয়তো প্রথম জীবনে আপনি বিবাহ করার কোনো রকমের মানসিকতা বা মন থেকে কোনোভাবে আনেনি, বা পরিস্থিতি আপনাকে কোনোভাবে সেই জায়গা নিয়ে আসতে পারেনি। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওই ঠিক 40, 42, 45-এর পরে গিয়ে ধীরে ধীরে সেই প্রবণতাগুলো তৈরি হচ্ছে। তাহলে এগুলো এই ল্যাঙ্গট যোগের কারণ ল্যাঙ্গট যোগটা আমাদের যে দেখবেন যে যারা সন্ন্যাস, সাধু সন্ন্যাস, তারা এটা ধারণ করেন। দেখবেন বিগত দিনে যারা কুস্তি শিখতেন, কুস্তি, তারা কিন্তু এই ল্যাঙ্গট পরিধান করতেন। এবং যারা কোনো গুরুর আন্ডারে গিয়ে কোনো দৈব জ্ঞান গ্রহণ করতেন, তারা এই ল্যাঙ্গট ধারণ করতেন। এবং তাদেরকে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হতো তারা যে সঙ্গ, অর্থাৎ তাদের যে জীবনযাত্রা চলবে, তার সেই জীবনযাত্রায় কিন্তু কোনোভাবে মেয়েদের প্রতি আসক্ত হওয়া যাবে না, অর্থাৎ সেই ছেলেদেরকে পরিষ্কার বলে দেওয়া হতো। এবং ব্রহ্মচর্য পালন করতে হবে যতদিন তারা নাচ শিখবে। এবং এই ব্রহ্মচর্য পালন করা মানে কোনোভাবে তাদের বিবাহমূলক বা কামশক্তি তাদের মধ্যে আনা যাবে না। এবং সেটাকেই, এবং তাদের ধারণ, অর্থাৎ তাদের শুধুমাত্র অঙ্গে শুধু ওই ল্যাঙ্গট একটা মাত্র বস্ত্র সে ধারণ করে থাকবে নিম্ন অঙ্গে। তাই এটাকে, এই যোগটা সাধারণত যাদের থাকে তারা এগুলো তো অবশ্যই অভ্যস্ত হয়, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে। এবং সেক্ষেত্রে সে হয়তো ব্রহ্মচর্য পালন করছে হয়তো, কিন্তু সংসারের তার ভাই বোন বা অন্য কারো দায়িত্ব নিয়ে তাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছে, কিন্তু সে নিজে ব্রহ্মচর্য পালন করে একটা সময় গিয়ে সে তার মধ্যে তার সেই ঘুম ভাঙছে, এবং হয়তো সেই বয়সটা চলে যাচ্ছে 45-50 বছরে গিয়ে। এবং সেই জন্য এই যোগটাকে ল্যাঙ্গট যোগ বলা হয়েছে। এবং এই যোগের যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু তাদের বিবাহ হবে। এবং দেখতে হবে ওই গ্রহগুলো কোথায় গিয়ে অবস্থান করছে, এবং ওই গ্রহের কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন ভাবে গিয়ে অবস্থান করছে, এবং তার ক্ষেত্রে সপ্তম ভাবটা কী জায়গায় আছে, চন্দ্র কতটা পীড়িত হয়ে গেছে, এগুলো কিন্তু দেখতে হয়। তার সঙ্গে সঙ্গে দেখতে হয় একটা জাতক যখন বিবাহের জন্য সে মনস্থির করেছে তার শুক্র গ্রহটা কতটা ভালো আছে। কারণ ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহের প্রভাব প্রতিপত্তির জায়গা রয়েছে। জন্মছকে শুক্র গ্রহ যদি কোনো রকমের উইক থাকে, তাহলে পরবর্তী টাইমে কিন্তু জানবেন যে সেই জাতক বা সেই তার পরিবাররা বা তাদের দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে। আর শুক্র যদি পাওয়ারফুল না থাকে তাহলে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাবে। তাই সেক্ষেত্রে তার বৈবাহিক জীবন কতটা শুভকর হবে সেই শুক্র ডিপেন্ড করবে। এবং তার পরবর্তীতে সে এই 40-45 বছর বয়সে গিয়েও সে বিবাহ করতে পারবে কি না, বিবাহের সেই জায়গাটা আছে এবং পরবর্তীতে শান্তি পাবে কিনা। তাহলে এগুলো দেখতে হয়। মেয়েদের ক্ষেত্রেও সেই রকম মঙ্গল গ্রহ কতটা ভালো আছে, মঙ্গলের সঙ্গে শুক্র কানেকশান পেয়ে যাচ্ছে না তো, শুক্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে না তো। কারণ এই
জায়গাগুলো থাকলে তাদের দাম্পত্য জীবনে অশান্তির জায়গা নিয়ে আসে, বা তাদের হয়তো বিবাহিত জীবন সুখকর হয় না, বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির জন্য তারা সমস্যায় পড়ে যায়। আর আপনি তো বিবাহটাই করছেনই 45-50 বছর বয়সে গিয়ে, তারপরেও যদি আপনি শান্তিতে না বসবাস করতে পারেন তাহলে সেই বিবাহ না করাটাই ভালো। সেই জন্য বারবার বলি, আপনার জন্মছকের কানেকশান কি আছে দেখুন, আপনার জন্মছকের তার প্রতিকার প্রতিবিধান করা যাবে কিনা দেখুন। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান তাহলে আপনি কিন্তু জীবনের শান্তি, সুখ এবং আপনার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে। কারণ প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, প্রত্যেক মানুষের স্বপ্ন রয়েছে, কিন্তু সেই স্বপ্নকে সঠিক সময়ে পূরণ করার কিন্তু কানেকশান সেটা আপনার ওই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের মধ্যে রয়েছে। এই 9টা গ্রহ, 27টা নক্ষত্র এবং তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে, রাহু কেতু। রাহু কেতু কখনো কখনো আপনাকে ব্যালেন্স থেকে অর্থাৎ ডিসব্যালেন্স করে দেয়। আপনার মধ্যে যে জিনিসটা থাকা উচিত সেটা কখনো বাড়িয়ে দেয়, কখনো কমিয়ে দেয়। কখনো কমিয়ে দিলে বিভিন্ন সমস্যা, বাড়িয়ে দিলেও সমস্যা। তাহলে সেই জায়গাগুলো যাতে না হয় তার জন্য তার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। আর আপনার ক্ষেত্রে হাতের রেখা দেখেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে সন্ন্যাস যোগ আছে কিনা, আপনি চিরকুমার বা চিরকুমারী থাকবেন কিনা। সেটা হচ্ছে এই যে কনিষ্ঠ আঙুলটা, এই কনিষ্ঠ আঙুল বুধের আঙুল বলা হয়, ঠিক তার নিচ পোর্শনে এখানে দেখবেন যে 2-3টে রেখা তৈরি আছে। 2-3টে রেখা মানে আপনার 2-3টে বিবাহ হবে বা হয়েছে এরকম না। আপনি হয়তো মন দিয়েছিলেন, আপনার কারোর ভালো লেগেছিল, তার জন্য ওই 2-3টে রেখা। আর একটা ডিপ রেখা আছে দেখবেন, সেটা হচ্ছে আপনার বিবাহ রেখা। এবং সেই রেখাটা ওই রেখাটা ধীরে ধীরে যদি ওই আঙুলের দিকে চলে যায়, অর্থাৎ ওই কনিষ্ঠ আঙুলের দিকে, ওপরের দিকে ঊর্ধ্বমুখী হয়, তাহলে জানবেন যে আপনি চিরকুমার বা চিরকুমারী থাকবেন। আপনার বিবাহ হতে চাইবে না, আপনার বিবাহ হতে চাইবে না। আর যদি ল্যাঙ্গট যোগ থাকে তাহলে বললাম চন্দ্র, তার সঙ্গে সঙ্গে রাহু, তার সঙ্গে সঙ্গে শনির কানেকশান, সেটাও অবশ্যই দেখতে হবে। এবং সেটা আপনার হাতের রেখার শনির স্থান এই যে জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের স্থান এখানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহুর স্থান এই রয়েছে। এই 3টে রেখা এখানে কানেক্ট হবে এবং মিডিলে গিয়ে সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন হবে আপনার হাতের তালুটা। তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে সেই যোগ তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে বিবাহের প্রথম জীবনে বিবাহ সেইভাবে করার মানসিকতা তৈরি হবে না, শেষের দিকে গিয়ে বিবাহ করতে চাইবেন। যাই হোক, এই সমস্যাগুলো থাকলে তার প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি তো বারবার বলি, বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার ছাড়া বিবাহ করতে যাবেন না, সে যে বয়সই হোক। আর এর জন্য যদি মনে করেন চেম্বারে ভিজিট করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আর চেম্বারগুলো তবু একটু বলে দিই, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, রবিবার পাবেন, সোমবারে ব্যারাকপুর এবং শ্রীরামপুর পাবেন, মঙ্গলবারে কিন্তু কালীঘাট, বুধবারে কিন্তু হাওড়া পাবেন, বা অন্য বিভিন্ন জায়গায় রয়েছে। বুধবার কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান রয়েছে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। এইগুলো চেম্বার রয়েছে। শনিবারেও কিন্তু বিভিন্ন জায়গায় যায়, কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর বুকিং নাম্বারটায় ফোন করলে আপনি জানতে পারবেন আমাকে কোন চেম্বারে কখন কোন সময় পাবেন। কারণ এই ধরনের সমস্যা প্রচুর মানুষের আছে, প্রচুর মানুষ তারা নিয়ে এসছে, তারা প্রচুর ভালো ফল পেয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, আমার প্রোগ্রামগুলো মাঝে মাঝে আপনারা দেখেন এবং সেখানে তাদের অনেক ফিডব্যাক রয়েছে। তাই যাই হোক, আপনার ক্ষেত্রে সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন রয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সময় একদম নেই। সকলে ভালো থাকবেন, নমস্কার।